হ্যালো এভরিওয়ান, থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের এই ব্লগটিতে মেঘালয় কাটানো আমাদের লাস্ট ডে, তাই আমি ও সৌরভ ঠিক করলাম শিলং সিটিটা ভালো করে এক্সপ্লোর করব। আগের ব্লগে বলেছিলাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে, বাট সেটা অনেকটা টায়ারিং ছিল। তাই আজ একটু রিল্যাক্সভাবে দিনটা কাটাতে চাই। শপিংও করব, সাথে খাওয়া দাওয়াও হবে। তাই ঠিক করলাম স্কুটি ভাড়া করব। লোকালে কয়েকজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম নংতিমাই এই জায়গাটিতে একদিনের জন্য স্কুটি ভাড়া পাওয়া যায়। ব্যাস আমরা পৌঁছে গেলাম। স্কুটি নেওয়ার জন্য কিছু ডকুমেন্ট যেগুলো লাগবে সেগুলো জমা দিলাম, দেন একটা স্কুটি আমরা সিলেক্ট করে নিলাম আর বেরিয়ে পড়লাম। ছোটোবেলা থেকেই অনেক স্কুটি চালিয়েছি, বাট শিলংয়ের রাস্তায় স্কুটি চালানোটা অনেকটা টাফ। পাহাড়ি রাস্তা, কখনো অনেকটা নিচু, আবার কখনো অনেকটা উঁচু। এখানকার রাস্তাগুলো খুবই পরিষ্কার, কোথাও একটু হলেও নোংরা নেই। আজকে আকাশটা একদম পরিষ্কার, একটু গরমও লাগছে, গায়ে জ্যাকেটটা তাই খুলে ফেললাম। এখানকার ঘর বাড়ি, স্কুল কলেজ সমস্ত কিছু দেখতে দেখতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম ডন বস্কো মিউজিয়াম। জায়গাটা খুব একটা দূরে না, বাট নতুন জায়গা, জিপিএসের ডাইরেকশন দেখতে দেখতে একটু দেরি হয়ে গেল। এই মিউজিয়ামটি হলো শিলং সিটির একটা ফেমাস ট্যুরিস্ট স্পট। মিউজিয়ামের নর্থ ইস্ট ইন্ডিয়ানদের পোশাক, কালচার, ফুড হ্যাবিটস, ট্রেডিশন এবং রিলিজিয়ানের এক ঝলক দেখতে পাওয়া যায়। এখানে ঢোকার আগে অবশ্যই টিকিট কাটতে হবে। টিকিট প্রাইস হচ্ছে 100 রুপিস পার পারসন। বাইরে কার পার্কিংয়ের স্পেস রয়েছে। আমরা তাড়াতাড়ি করে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ভিডিও করা যাবে না, অ্যাকচুয়ালি আমার জানা ছিল না, তাই আমি শ্যুট করে নিয়েছিলাম, পরে আমি বন্ধ করে দিই। পুরো মিউজিয়ামটা ঘুরে দেখতে আপনাদের সময় লাগবে ধরুন 2 থেকে 3 ঘন্টা, তাই হাতের সময় নিয়ে আসাটা বেস্ট। টোটাল 5টা ফ্লোর আছে এখানে। ওপরের ফ্লোরে রয়েছে ক্যাফে। এটা হচ্ছে মিউজিয়ামের ছাদ, পুরোটাই রেলিং দিয়ে ঘেরা। হাঁটার জন্য প্যাসেজ রয়েছে। এখান থেকে মোটামুটি শিলং সিটির একটা বেস্ট ভিউ পাওয়া যায়। এক কথায় বলতে গেলে ডন বস্কো মিউজিয়াম খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। মেঘালয়া স্টেট এবং নর্থ ইস্ট ইন্ডিয়ান মানুষের সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। তখন বাজে দুপুর 2টো, খুব জোরে খিদে পেয়ে গেছে। গুগল ম্যাপের সার্চ করে একটা রেস্টুরেন্টের খোঁজ পেলাম, বাট সেটা ক্লোজ হয়ে গেছিলো। ফাইনালি একটা বেঙ্গলি রেস্টুরেন্টে আমরা এসে পৌঁছালাম। অর্ডার করলাম বিরিয়ানি এবং চাউমিন। জাস্ট মানে এত খিদে পেয়েছিল, খাবারগুলো দেখে আর কন্ট্রোল করতে পারছিলাম না। দাম রিজনেবল ছিল, বাট খাবারের কোয়ালিটি সিরিয়াসলি খুবই ভালো ছিল, আর কোয়ান্টিটিও ছিল অনেকটা। বাইরে বেরিয়ে দেখি আকাশটা পুরো কালো হয়ে এসেছে, হালকা 2 ফোঁটা বৃষ্টিও হলো। এখানকার ওয়েদার নাকি এরকমই। যাই হোক, আমরা স্কুটি ফেরত দিয়ে এলাম আর ট্যাক্সি করে ফিরে এলাম পুলিশ বাজারে। ওখানে গিয়ে একটুখানি বাড়ির জন্য শপিং করলাম। আজকে সারাদিনের ক্লান্তি, যাই হোক ফাইনালি আমরা এবার আমাদের হোমস্টের দিকে ফিরে গেলাম। কাল আমাদের বাড়ি ফেরার দিন, দুপুর 2টোর ফ্লাইট, তাই সকাল সকাল উঠতে হবে। সকাল 9টার মধ্যে টিফিন করে কারে আমরা বেরিয়ে পড়লাম শিলং এয়ারপোর্টের জন্য। আমাদের ড্রাইভারের সাথে খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছিলো। আমরা ফিরে যাচ্ছি শুনে ওর খুব মন খারাপ। নেক্সট কখনো এলে যেন ওকে অবশ্যই জানায়, সেটা আমাদের জানিয়ে দিল। সারা রাস্তা জুড়ে চলতে লাগলো গল্প, গান।
হাতে এখনও অনেকটা সময় বাকি। আমাদের ড্রাইভার বলল, চলুন উমিয়াম লেকটা ঘুরিয়ে নিয়ে আসি। যেমন কথা সেরকম কাজ। আমরা উমিয়াম লেক পৌঁছে গেলাম। গাড়ি সাইডে পার্ক করে নিলাম। গাছপালা ও লেক সব কিছু মিলিয়ে জায়গাটা এক কথায় খুবই সুন্দর। উমিয়াম লেক নিয়ে একটা গল্প শোনা যায়। সেটা হলো, দ্য লেক ওয়াজ ফর্মড বাই দ্য ওয়াটার অফ টিয়ার্স। খাসি ভাষায় মানে হচ্ছে ওয়াটার, উমিয়াম মানে হলো ওয়াটার অফ আইস। এখানে অনেক রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস করানো হয়। স্কুবা ডাইভিং, স্নর্কেলিং, বোটিংও আছে, বাট আমাদের হাতে ততটা সময় নেই। জায়গাটা খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। তাই? ও, এ বাবা, আন্ডার ওয়াটার। উমিয়াম লেক থেকে বেরিয়ে পড়েছি। রাস্তার টি স্টলে গরম গরম চা খেয়ে নিলাম। মনটা খুব খারাপ হয়ে পড়েছে। বাড়ি ফিরে যেতে যেন মন করছে না। পৌঁছে গেছি শিলং এয়ারপোর্ট। চেক ইন করে নিয়েছি। আমাদের ফার্স্ট ফ্লাইট হচ্ছে শিলং টু গুয়াহাটি, দেন গুয়াহাটি টু ফাইনালি কলকাতা। ওয়েদার কন্ডিশন ভালো না থাকায় ফ্লাইটগুলো একটু ডিলে হচ্ছে। তারপর যেহেতু এয়ারপোর্টটি খুবই ছোট, এখানে ফ্লাইটের ওঠানামাও খুবই কম। এখানে কাছেই ছোট ছোট স্ন্যাক্সের কাউন্টার আছে, বেবি প্লেইং জোন রয়েছে। একটু ঘুরে ফিরে দেখলাম চারিপাশটা। আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। মেঘালয়াতে আমরা দুজনে খুবই এনজয় করেছি। খুব সুন্দর জায়গা এটা। আপনারাও পারলে কখনো ঘুরে আসুন। আর আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাকে ফলো করতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি। থ্যাংক ইউ।